নমস্কার বন্ধুরা, মা ও বৌমা রান্নাঘরের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্যাবেজ প্রন রোস্ট রেসিপিটা একদমই নতুন ধরনের একটা রেসিপি। কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলে যাচ্ছি রান্নার কাছে, শুরু করে দেব রেসিপিটা। দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। এই পুরো বাঁধাকপিটাই আমাদের আজকের রেসিপিতে লাগবে। তো কিভাবে এটাকে ব্যবহার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি যে প্রনগুলো নিয়েছি, এরকম সাইজের প্রন নিয়েছি। এবারে আমি চটজলদি প্রনগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের যেহেতু আমি রোস্ট করছি আজকে, শুধু মাথাটা ফেলে দিচ্ছি, বডি কিন্তু কোনো কিছু আর ফেলবো না, কারণ স্ট্রাকচারটা ধরে রাখার জন্য শুধু পাগুলো আর মাথাটাকে ফেলে দিচ্ছি। এভাবে শুধু মাথাটা আর পাগুলো ফেলে দিচ্ছি। মাছগুলো আমার বাছা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে এখানে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। আজকে রান্নাতে ব্যবহার করছি সর্ষের তেল। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেলটা অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি গোটা জিরে, এবার দিচ্ছি পেঁয়াজ বাটা, এবারে দিচ্ছি আদা, জিরে, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা রয়েছে। স্বাদ মতো নুন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি, 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা। হালকা করে ফ্রাই করে নেব, বেশিক্ষণ এখানে মশলা কষানোর দরকার নেই। এবার এখানে আমি অ্যাড করছি গুঁড়ো গরম মশলা, হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এবার মশলাটাকে নামিয়ে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি শেয়ার করছি ক্যাবেজের কিভাবে মিউনেসটা করব। এখানে কিন্তু গোটা আমি যে বাঁধাকপিটা নিয়েছি, এটাকে কিন্তু গোটাই রাখবো। এটা কিন্তু কাটা কিছুই করব না, শুধু এই ঢাকনাগুলোকে আমি খুলে নেব।
অংশটা বেরিয়েছে এটা আমাদের লাগছে না, আর বাকি এখানে কিন্তু সবটাই রয়েছে। এবারে আমি যে মশলাটা রেডি করেছি সেটাকে দিয়ে দিচ্ছি। এবারে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোতে কিন্তু নুন আর হলুদ কিছুই মাখালাম না, তার কারণ মশলার মধ্যে সাফিসিয়েন্ট নুন হলুদ সবই দেওয়া রয়েছে। এটা এখানে আমি ফার্স্ট লেয়ারটা রেডি করলাম। এবার আমি আবার চিংড়ি মাছগুলোর ওপরে আবার সেম ওই মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমি রেডি করেছি। আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবটা দেওয়ার পরে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটাকে বন্ধ করব। যেভাবে খুলেছি পাতাগুলো সেম ভাবেই এটাকে আবার বন্ধ করতে হবে। কিন্তু বন্ধ করার পরেও কিন্তু কাজ রয়েছে, এটা কিন্তু হয়ে যায়নি। এইভাবে কিছুটা অংশ বন্ধ করে বাকি যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমি এই ক্যাবেজের ওপরে সেম ভাবে আবার মাখিয়ে দেব। যতটা সম্ভব ততটা মাখিয়ে দেব। ভালো জিনিসের উপরে র‍্যাপ হবে জিনিসটা, তত ভালো কিন্তু ওটা রোস্ট হয়। তো এখানে আমি যেভাবে রেডি করে নিয়েছিলাম এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার এটার উপরে মাটি দিয়ে ভালো করে
ভাবে আমি এটাকে মাটি দিয়ে র‍্যাপ করে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আগুনটা আমি জ্বালিয়ে রেখেছি। এটা আগুনের উপরে দিতে হবে। যতক্ষণ এই পাতাটা পুড়বে উপরের মাটিটা ততক্ষণে শক্ত হয়ে যাবে। এখানে এটা সেগুন পাতা দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন মাটিটা শুকিয়ে গেছে, মানে পুরো কালো কালো হয়ে গেছে, মানে ভেতর থেকে কিন্তু কুক হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তাহলে এবার বন্ধুরা গরম সুন্দর নামানো হয়ে দেখতে পাচ্ছেন এখানে বাঁধাকপিটা সুন্দরভাবে বয়েল হয়েছে। বাঁধাকপি একটু সেদ্ধ করতে সময় লাগে, তাই জন্য এটা রান্না করতে কিন্তু একটু সময় লাগবে। ফ্লেভার পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলোর কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি এখান থেকে শুধু বাঁধাকপিটা তুলে সার্ভ করার জন্য রেডি করব।